পুঁতে দেওয়া হতো, বাচ্চাটা এসেছে তার লড়াটা ধরে তাকে কুয়াতে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র কন্যা সন্তান বলে। বাড়িতে কন্যা সন্তান হয়েছে, আজকে যেমন আমরা নারাজ হয়ে অসন্তুষ্ট হই, তৎকালীন সময়েও মেয়েটার বাপ একবার গিয়ে মেয়েটার মুখটা পর্যন্ত দেখে নাই যে আমার রক্ত আমার মেয়েটা কেমন হয়েছে একবার দেখি। আরবে আবু হামজা বলে এক ব্যক্তি, স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থা, ধরেন আপনার জাজিরপুর গ্রাম, ছেলেটা মেমারিতে কাজ করে, তো যখন স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হয়ে গেছে, তাকে খবর দেওয়া হয়েছে বাচ্চা হয়ে গেছে তোমার কন্যা সন্তান। সেই ছেলেটা আর ঘর আসে না, একদিন দুদিন পেরিয়ে যাচ্ছে, ঘর আসে না, অথচ গ্রামে আসে, অন্যজনের বাড়িতে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে থাকে, আবার সকালবেলায় নিজের কাজে চলে যায়, কিন্তু ঘরে এসে একবার স্ত্রী কেমন আছে, আমার বাচ্চাটা কেমন আছে, কেমন হলো একবারও দেখে না। যখন দেখে না, আমাদের দেশীয় তো একটা প্রথা আছে, বাচ্চারা কানলে মা, নানি, খালা, ফুফু তারা এইভাবে বাচ্চাটাকে দুলায়, কেউ শ্লোক পড়ে, কেউ গান বলে, দিয়ে বাচ্চাটাকে চুপ করাবার চেষ্টা করে। এখন আবু হামজার স্ত্রী কন্যা সন্তান হয়েছে বলে স্বামী আসে না, মনে ব্যথা বেদনা, একদিন ওই বাচ্চাটাকে দুধ পান করার চার মনের দুঃখে আরবিতে একটা কবিতা আবৃত্তি করছে। অ্যাকচুয়ালি সেটা কবিতা ছিল না, সেটা ছিল তার সারা বিশ্বের মানুষের কাছে মহিলা সমিতির তরফ থেকে প্রতিবাদ। কি মালিয়াবি হামজাতা লা ইয়াতিনা ইয়াবিতু ফি বাইতিল্লাতি তালিনা গদ্বালা ইল্লা নালিদুল বানাইনা তাল্লাহি মা তাকা বিআইদিনা ونحن كالزرع لزرعينا تنبت ما قد زرعوه فينا। আবু হামজার স্ত্রী ঝরঝর করে কাঁদছে, বলছে হায় আবু হামজা কেন ঘর আসে না, মানে আমার স্বামীর কি বলো, সে কেন বাড়ি আসে না, বাড়ি আসে না। অথচ পাড়ার মেয়েরা আমাকে এসে খবর দিচ্ছে, ওই পাশের বাড়িতে আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে, রাত্রি যাপন করে, আবার সকাল বেলায় নিজের কাজে চলে যাই, একটি বাড়ির জন্য বাড়িতে আসে না। স্ত্রী ঝরঝর করে কাঁদছে, বলছে বুঝতে পেরেছি আমি কন্যা সন্তান প্রসব করেছি, সেই জন্য রাগ করে সে আর বাড়ি আসে না, বাড়ি আসে না। সেই দিন আবু হামজার স্ত্রী কাঁদছে, বলছে শোনো সারা পৃথিবীর মানুষেরা, আজকে আমি মহিলা সমিতির তরফ থেকে প্রতিবাদের আওয়াজ তুলছি, তাল্লাহি মা তাকা বিআইদিনা, আমি সে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, শোনো ওই কন্যা সন্তান প্রসব করা আর পুত্র সন্তান প্রসব করা, এটা আমরা মহিলারা আমাদের হাতে না, আমাদের হাতে না। আমরা মেয়েরা একটা বাচ্চা প্রসবের পিছনে আমাদের ভূমিকা কতটা শুনে নাও। ওয়ানাহনু কাজ্জারই লাযারাইনা তুনবিতু মা ক্বাদ যারাউহু ফিনা, আমরা মহিলারা হচ্ছি জমির মতো, তোমরা পুরুষেরা সেই জমিতে যে বীজটা বপন করো, আমরা শুধুমাত্র সেটিকে অঙ্কুরিত করে দিই, তাই সেই দোষে আমাদের দোষারোপ করা চলবে না। যখন নারী সমাজের উপরে এমন অত্যাচার অবিচার জুলুম চলছে, তখন আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ করে নবীকে বলছে, নবী হে তোমার দ্বারাই আমি পৃথিবীতে ইনকিলাব আনবো, তোমার দ্বারাই গোটা পৃথিবীর এইরকম মেন্টালিটির মানুষ যারা আছে, এই মেন্টালিটি গুলোকে আমি চেঞ্জ করতে চাই, তুমি তাদেরকে আমার আয়াত শুনিয়ে দাও। কোরআন শরীফ 25 পারা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মান ইয়াশাউ
মনে করি তাকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ যাকে মনে করি তাকে কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে মনে করি পুত্র আর কন্যা দুটোই সাজিয়ে দিই, আমি আল্লাহ যাকে মনে করি তাকে পুত্র কন্যা কিছুই দিই না, আমি তাকে বাজার তৈরি করি। এই শক্তিটা তো আমার হাতে, তাহলে কেন শুধু শুধু ওই অসহায় দুর্বল নারীগুলোর উপরে তোমরা অত্যাচার অবিচার করো বলো? যখন এইরকম মেন্টালিটির মানুষগুলো সমাজে শোষণ করছিল এই সমস্ত নারীগুলোকে, তখন বিশ্বনবী তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষা দিয়েছিল, না, এইটা কোনো মানুষের পরিচয় নয়। এইভাবে একটা সুষ্ঠু সমাজ, একটা সুষ্ঠু পরিবেশ গঠন হতে পারে না। আমার যুবক ভাইরা, এসো আমরা ওই সমস্ত নারীগুলোকে বিবাহ করে আমরা তাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকারটা পাইয়ে দিই। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বিশ্বনবী এই জন্য সমাজে এসেছিলেন, রইল তিনি এতগুলো বিবাহ এই জন্য করেছিলেন। আম্মা জান আয়েশার সাথে বিবাহটা এটা নিছক বিবাহ ছিল না। ইহুদি খ্রিস্টান আগে, কোরআনের আগে অনেক কিতাব এসেছে পৃথিবীতে, আপনি সেই কিতাবগুলো পরিপূর্ণ এখন দুনিয়াতে পাবেন না। তারা মুছে দিয়েছে, কেটে দিয়েছে, নিজেদের মন করা সেখানে কিছু আইন তারা ভরে দিয়েছে। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, দ্বীন ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত কেউ হেরফের করতে পারবে না। তাহলে কি হবে? সেরকম লোক আল্লাহ তৈরি করবে যাদেরকে দিয়ে ইসলামের প্রত্যেকটা আইন বিধান তিনি হেফাজত করবেন। এখন আম্মা জান আয়েশার ব্যাপারটা কি? আম্মা জান আয়েশার ব্যাপারটা বুঝতে হলে আগে আপনাকে আরবের পরিবেশটা বুঝতে হবে। আম্মা জান আয়েশাকে নবীজি বিবাহ করেছিলেন তখন 6 বছর বয়স, কিন্তু নবীজির বিবাহের প্রস্তাবের আগে অলরেডি আম্মা জান আয়েশার বিবাহ ঠিক হয়ে গিয়েছিল একটা ছেলের সাথে। তার মানে হলো তৎকালীন সময়ে ওই রকম বিবাহ প্রচলন ছিল। ছেলেটার নাম হচ্ছে জুবায়ের, তার বাপের নাম হলো মুতিম, তার দাদার নাম হলো আদি। এই জুবায়ের সাথে আম্মা জান আয়েশা তখন 6 বছর বয়স হয় নাই, বিয়ে অলরেডি ঠিক। এখন ঘটনা ঘটলো কি? বিশ্বনবী স্বপ্ন যোগে দেখলেন একটা মেয়েকে আমাকে দেখানো হচ্ছে, কিন্তু মুখটা এইভাবে রেশমি রুমাল দিয়ে ঢাকা, মুখটা দেখানো হচ্ছে না। বুখারীর রিওয়ায়াত, একদিন, দুদিন, 3 দিন তিনি এভাবে স্বপ্ন দেখছেন, কিন্তু মুখটা দেখতে পাচ্ছেন না। জিবরিল আমিন এলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, ওগো জিবরিল, আমি তো এই কয়েকদিন ধরে এরকম স্বপ্ন দেখছি, বিষয়টা কি? জিবরিল আমিন মুচকি হেসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহ ঠিক করে রেখেছে, ওকে আপনার অধীনে আনবে, মানে আপনার স্ত্রী হিসাবে ওকে আনবে। এই যে খবর যখন হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। তারপরে যখন আবু বকরের কাছে এই কথা প্রকাশ পেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন ওই জুবায়েরের বাপের কাছে, মুতিমের কাছে গিয়ে বলল, ভাই, তোমার ছেলের সাথে আমার মেয়ের যে বিবাহ ঠিক হয়েছিল, এখন আমি বিবাহ দিতে পারছি না। বলে, পারছি না মানে? সব তো ঠিক। বলে, সব ঠিক করলে কি হবে? ওটা তো আমরা ঠিক করেছি, আর আল্লাহ তো আলাদা ঠিক করে রেখেছি, অতএব এ বিয়ে আমি দিতে পারবো না। নবীজির সঙ্গে বিবাহ হলো। নবী যদি নারী আসক্ত হবেন, তাহলে আম্মা জান আয়েশাকে 3 বছর বাপের বাড়িতে কেন রাখলেন? তিনি নিয়ে আনলেন না। বিবাহ হলো, বিবাহ হলো মানে আপনি ব্যাপারটা বোঝেন তো, আল্লাহ তো অন্তর্যামী, সব জানেন। তার মানে বিশ্বনবীর সঙ্গে বিবাহ আবদ্ধ করে দিল, যাতে করে অন্য কোন জায়গায় বিবাহ আর না হয়। কারণ আয়েশাকে দিয়ে আমার অনেক বড় কাজ নিতে হবে, এটা হচ্ছে আল্লাহর মনসা। কারণ আম্মা জান আয়েশা ছিল খুব মেধাবী, খুব ব্রেনি মেয়ে। এখন 9 বছর বয়সে আম্মা জান আয়েশাকে আনা হলো নবীজির ঘরে।
তিরমিজি শরীফে আম্মা জান আয়েশা স্বয়ং বলছেন একটা বাচ্চা মেয়ে 9 বছর বয়স হলে বালেগা হয়ে যায়। এখন ইসলাম ধর্মে একটা মেয়ে বিবাহের বয়স নির্দিষ্ট করে নাই। ছেলে বালেগ, মেয়ে বালেগা হলে বিবাহ দিতে পারেন। দেখেন, দিতে পারেন আলাদা আর দিতেই হবে আলাদা। এটা নিয়ে যেন কালকে বলবেন না 9 বছরের একটা মেয়ে, তার বিবেক বুদ্ধি আছে, আপনি দিলে দিতে পারেন তার মানে আপনাকে দিতেই হবে এমন নয়। দিলে দেওয়া যেতে পারে। আপনার খাবারটা দিয়েছেন, সেই খাবার আপনি থুতু ফেলে দিলেন, সেই খাবারটা খাওয়া জায়েজ। তাই বলে আজকে ওয়াজ শুনে যে কাল সকাল থেকে থুতু দেবেন আর খাবেন, এটা নয়, এটা আলাদা জিনিস। ইসলামকে আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে চলে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 9 বছর বয়সে একটা মেয়ে বালেগা হয়ে যায়, তার মানে হতে পারে সেটা তিনি নিজের অভিজ্ঞতার কথাটা বলছেন। এখন এই যে আম্মা জান 9 বছর বয়সে এলেন, 18 বছর বয়সে বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেলেন, তার মানে বিশ্বনবীর কাছে তিনি 9 বছর ছিলেন। এবার আপনি চলেন হাদিস শাস্ত্রে যারা হাদিস পড়েছে জিজ্ঞাসা করেন, সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দ্বিতীয় নম্বরে যদি কারো নাম পান সেটা হচ্ছে আম্মা জান আয়েশা। এত হাদিস তিনি বর্ণনা করেছেন। বড় বড় সাহাবী কেরামরা যখন তাদের কোনো মসলা আটকে গেছে, তারা আম্মা জান আয়েশার কাছে এসে পর্দা থেকে জিজ্ঞাসা করেছে, আম্মা জান এই মসলাটা বুঝতে পারছি না। আম্মা জান এক চুটকিতে তার উত্তর দিয়ে দিয়েছে। ফিকহ শাস্ত্রবিদরা যারা মসলা মাসাইল লিখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলছেন আম্মা জান আয়েশা যদি ওই হাদিসগুলো বর্ণনা না করত তাহলে আমরা ফিকহ শাস্ত্রবিদরা আর মসলা খুঁজে পেতাম না। বিশেষ করে আমার মায়েদের প্রত্যেক মাসে যে পিরিয়ড চলে, বাচ্চা হওয়ার পরে যে একটা লম্বা পিরিয়ড চলে, স্বামী স্ত্রীর যে একটা ব্যাপার থাকে, এই মসলা মাসাইল গুলো ইসলামের একটা অংশ পৃথিবী থেকে মুছে যেত। যার কারণে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে বিশ্ব নবীর সান্নিধ্যে এনে তাকে নিয়ে ইসলামের একটা এত বড় কাজ নিতে চেয়েছিলেন। এটা নিছক বিবাহ ছিল না। যারা বিশ্ব নবীকে দেখতে পারো না, তোমরা বলো 9 বৎসরে কেমন করে বিবাহ করে, 6 বৎসরে, আর 9 বৎসরে কেমন করে নিয়ে ঘর সংসার করে। ওরে হতভাগার দলেরা, এই টেকনোলজির জামানায় বসে বসে 1500 বছর আগেকার জিনিসটা অনুধাবন করা যাবে না। তোমার বিয়ে হয়েছে 20 বছরে, তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো 15তে, তোমার নানিকে জিজ্ঞাসা করে দেখো 11-12 বছরে। এই 100 বছরের ব্যবধানে যদি 10, 11, 12তে নেমে আসে, তুমি 1500 বছর আগের কথাটা ভেবে দেখো, এটা কি তোমার বিবেক তোমাকে নাড়া দেয় না? সেই জন্য আমার করোনাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে লক্ষ্য করে বলল, সারা পৃথিবীর মানুষেরা শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো বিশ্ববাসী, আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলের জীবনীতে রেখেছি উত্তম আদর্শ। তোমরা যদি সেগুলোকে ফলো করো, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবে। নবীজির জীবনীতে হচ্ছে উত্তম আদর্শ। ইসলামের একটা বড় অংশ হলো আপনি হালাল রোজগার করেন, হারাম নয়, হালাল পন্থায় রোজগার করেন এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত হন। বিশ্বনবীর বয়স যখন 11 থেকে 12, মায়ের পেটে আব্বার ইন্তেকাল, 6 বছর বয়সে মায়ের ইন্তেকাল, 8 বছর 2 মাস বয়স দাদার ইন্তেকাল। এবার চাচা আবু তালিব লালন পালন করছেন নবীজিকে। তো আমি যেমন আমার ছেলেটাকে কখনো হাত খরচা করতে পয়সা দিই, চাচা আবু তালিব কখনো কখনো নবীজিকে হাত খরচা করতে পয়সা দিতেন। একদিন পয়সাটা নিয়েছেন, বসে বসে ভাবছে, আমার এই চাচার কাছ থেকে পয়সা নেওয়াটা কি ঠিক হচ্ছে?
আমি চাচার উপরে বোঝা হয়ে যাচ্ছি না তো? কেন? আমি কি এতটুকু কাজ করতে পারবো না যেটা দিয়ে আমি নিজে আমার নিজের খরচাটাকে বহন করব? এবার নবীজি নিজের আইডিয়াটাকে কাজে লাগাচ্ছে। যুবক ভাইদের বলবো, নিজের আইডিয়াকে কাজে লাগাও। এই দিক ওই দিক ফালতু কাজে নিজের আইডিয়াটাকে ছড়াও না, নবীজির কাছ থেকে শিক্ষা নাও। নবীজি নিজের আইডিয়াটাকে এবার চারিদিকে ঘোরাচ্ছে, কি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলেন, আমি আমার দুধ মাতা হালিমা বানু সাদ গোত্রের লোকেদের ছাগল আর দুম্বা চড়াবো। নবীজি চলে গেলেন, সেখানে কথা হলো, চুক্তিপত্র হলো, তাদের ছাগল দুম্বা নবীজি চড়াতেন। পরবর্তীকালে নবীজি কুরাইশ বংশের লোকেদেরও ছাগল দুম্বা চড়িয়েছেন। সেখান থেকে যে পয়সা পেয়েছেন নবীজি নিজে হাত খরচা করেছেন। চাচাকে বলেছে, আপনার পয়সা আপনি রেখে দেন। আমার আপনার জন্য এখান থেকে শিক্ষা হলো, নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হলে নিজের আইডিয়াটাকে কাজে লাগাতে হবে। হালাল পন্থায় হারাম পন্থায় নয়। হতে পারে আমার একটা চায়ের দোকান হবে, হতে পারে আমার একটা সবজির দোকান হবে, হতে পারে আমার একটা ফাস্টফুডের দোকান হবে, সেইটাকে দিয়ে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত হব। একেই বলে আত্মনির্ভরশীল। বিশেষ করে মুসলিম জাতিকে কোন কারো কাছে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কিচ্ছু শিখতে হবে না। যদি তারা বিশ্বনবীর জীবনীটাকে শুধু পড়াশোনা করে তাহলেই বুঝতে পারবে। এই যে আইডিয়া কাজে লাগানো কেমন করে দেখেন, কারা নিল? ভারতবর্ষের একজন প্রখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানি যখন জিও কোম্পানিকে মার্কেটে নিয়ে এলো, তখন কি করলো বলেন তো? 3 মাস ফ্রি। তো ফ্রি শুনে আমাদের ঘরের ছেলেরা আর মেয়েরা বললে, মুকেশ আম্বানি তুমি যা উপকার করেছো, ফরজ নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবো। নেট ফ্রি, তখন তো ভালো জানো না, টুকটাক চালাচ্ছে, মজা লাগছে, ভালো লাগছে। ঠিক 3 মাস হওয়ার আগে মুকেশ আম্বানি তার প্রত্যেকটা দপ্তরে যারা বসে আছে বলে, কি ব্যাপার বল? বলে, স্যার এখনো ঠিক মতো নেশা লাগে নাই। বলে, তার আরো 3 মাস ফ্রি দিয়ে দে। রাত্রে রাত্রে মোবাইলে মেসেজ চলে এলো, যা আমার জিও কাস্টমারদের জন্য সুসংবাদ, আরো 3 মাস ফ্রি। তখন এবার আমাদের ঘরের ছেলেরা আর মেয়েরা তারা বললো, মুকেশ আম্বানি এবার ফরজও হবে না, তোমাদের 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করবো, তুমি কি উপকার করেছো। এরপরে যেখানে যাচ্ছি, বাসে, ট্রেনে, রাস্তায়, মাচাতে বসে আছে, খালি এই চলছে, খালি এই চলছে। কি বুঝলেন? ঠিক 6 মাস হওয়ার মুখে আবার খবর নিল, কি ব্যাপার? বললে, স্যার এবারে সব নেশায় ডুবে গেছে, বলে এবার বন্ধ করে দে। বন্ধ হয়ে যাবে পারে, তখন আমাদের ঘরের ছেলেরা বলছে আত্মহত্যা করে ফেলবো, নাহলে গলায় দড়ি দিয়ে ফেলবো, ইঁদুর মরা বিষ খেয়ে নেবো। একে বলে আইডিয়া। মুকেশ আম্বানি বলছে, আমি এত বোকা যে বন্ধ করে দেওয়ার জন্য 6 মাস তোদেরকে ফ্রি খাওয়ালাম, এবার 299 টাকা মার তবে দেবো। তারপরে 399, তারপরে 499, আবার ফ্যাসিলিটি কমে আসছে, 90 থেকে 84 এসছে, 599। এখন যদি 1000 টাকা বলে আপনাকে মারতে হবে, না হলে আপনার ঘুম হবে না। তার মানে কি? 6 মাস ফ্রি খাইয়েছি, এবারে 6 প্রজন্ম তোদের কাছ থেকে তুলে নেব। একে বলে আইডিয়া। আপনি বুঝতে পারছেন না? আমরা যদি মসজিদে জুম্মার দিনে সুদের ব্যাপারে বায়ান করে দিই, তো আমাদেরকে লোকেরা বলে, তোমরা এই সবে যাবে কেন? শুধু কবরের কথা বলো, আখিরাতের কথা বলো। কেন? ইসলামের সুদ কেন নিষিদ্ধ আপনি জানবেন? সুদি কারবার হচ্ছে দেশের কয়েকটা লোকের হাতে দেশের পুরো সম্পত্তিটা পৌঁছে যাবে। কারণ আপনাকে লোক দেখানো হয়েছে যে আপনাকে 100 টাকায় 10 টাকা দেওয়া হবে। আপনি টোটো চালিয়ে, রিক্সা চালিয়ে, ধান বিক্রি করে, দুধ বিক্রি করে সব নিজে জমা করলেন, পৌঁছে দিলেন। এবার সেটার উপর নজর কাদের? রাঘব বোয়ালদের। আমাকে 1000 কোটি দাও, ও বলছে আমাকে 500 কোটি দাও। আপনার কাছ থেকে নিল, 10 টাকা দেবে। এবার ব্যাংক ছাড়ছে 30 টাকা লাগবে, 100 টাকায় 30 টাকা ওর কাছ থেকে নেবে। সেটা নিচ্ছে কারা? চিনি কোম্পানি। সেটা নিচ্ছে কারা? সাবান ফ্যাক্টরিওয়ালা। সেটা নিচ্ছে কারা? গম ফ্যাক্টরি। সেটা নিচ্ছে কারা? রাইস মিলওয়ালারা। এবার আপনি তো 10 টাকা করে মাসে 1000 টাকা নিয়ে এসে বগল বাজাচ্ছেন। এবার ওরা বলছে, দাঁড়া, বগল বাজারে কি হবে?
ঘরের থলিটা নিয়ে আমার দোকানে যা, 20 টাকা চিনি 44 টাকায় পাবি। কারণ চিনিওয়ালা তো 30 টাকায় ওই মালটা নিয়েছে, তাকে তো এইখান থেকে তুলতে হবে, তবে তো সে 30 টাকা শোধ করবে। চাল কিনতে যাবি, মিনিকেট জামাই হয়েছে, আল্লাহ 30 টাকার চাল 52 টাকা হলো কবে? বলে ওই যে 30 টাকা সুদে নিয়েছে ও। তোমার 1000 টাকা 3 দিনই কেটে নেবে, এবার তুমি মাথা চাওড়া, ভাই আল্লাহ করলামটা কি? তারপর আবার তারা যদি বলে আমরা দিতে পারলাম না, ব্যাংক বললে ঘরে যে ঘুমিয়ে যাও, আমরাও দিতে পারলাম না। তো দেশের সমস্ত সম্পত্তি কয়েকটা লোকের হাতে চলে যাবে। ইসলাম নিষিদ্ধ করেছে সুদ। ইসলাম কি বলেছে? দান করো। দেশের সম্পত্তিটা বড়লোক গরিব সকলের হাতে চালিয়ে থাকবে। আপনি ইসলামের লজিক গুলো বুঝতে পারবেন না তো আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, সেজন্য আপনাদেরকে বলবো, বিশ্বনবী এসেছিল এইভাবে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। আপনাদের সকলকে বলবো, পাঞ্জাবের নামাজের পাবন্দি করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। আমার বড় ভাই মুমতাজ সাহেব বলে গিয়েছিলেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, তাদের উপর অত্যাচার, অবিচার, জুলুম করবেন না। আর এই ভালোবাসার সব থেকে একটা বড় অস্ত্র আজকে আপনাদের শিখিয়ে যাচ্ছি, আপোষের মধ্যে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দেবে, এতে মোহাম্মত বাড়বে, ভালোবাসা বাড়বে। তবে আজকে শুনে যে যেন আবার কাল সকালে ঝেড়ে দেন না, দরজায় গিয়ে আসসালামু আলাইকুম, তো দেখবেন ভিতর থেকে আওয়াজ আসবে, উলাও তোর বুড়ো বয়স আমার ঢ্যাক ঢ্যাক। কেন বলেন তো? ও তো জীবনে জানে না। তাহলে আগে প্র্যাকটিসটা করে দেবেন যে এর দ্বারা উপকারটা কি, ভালোবাসা, এর দ্বারা উপকারটা কি, পরিবেশ তৈরি হবে, তারপরে চালু করবেন। এই জন্যই মক্তব্য বাচ্চাবেলায় আমার ছেলেটা আমার মেয়েটা শিখে যাবে একে অপরকে সালাম দিতে হয়। আব্বা মা যাদের আছে তাদেরকে বলো, বিশ্বনবী বলে গেছে, তাদের সেবা করে জান্নাত কামিয়ে নাও, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। কারণ ভাই আমার, আজকে কথা বলছি, কালকে মাটির তলায় চলে যেতে পারি, মরণ কাল কখন কেউ জানে না। আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি। যার যখন ডাক আসবে চলে যেতে হবে। মুসলমান তো মৃত্যুর জন্য রেডি হয়ে থাকবে। কবি তো সেটাই বললেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আহা এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আহা কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওরে বুঝবি সেদিন নবী বিনে আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইরা আমার, সেজন্য পাঞ্জাবের নামাজের পাবন্দি, রমজান মাসের রোজা, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, আব্বা মায়ের খিদমত, স্ত্রীদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, আপোষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ বিশ্বনবী শিখিয়ে গেলেন, তোমার পাশের বাড়ির লোকটা যদি ক্ষুধার্ত থাকে, তোমার তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব। সে হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, হতে পারে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। তোমার পাশের বাড়ির লোকটা যদি অসুস্থ হয়, তার চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব তোমার। হতে পারে সে হিন্দু,
হতে পারে সে অন্যান্য জাতির, তুমি একজন ইমানদার মুমিন মুসলমান, তোমার দায়িত্ব তার কাজ পর্যন্ত ঔষধটা পৌঁছে দেওয়া, তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া। তো সেই জন্য আপোষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এই বজায় রাখবে। দুটি কত কথা আপনাদের সামনে বললাম। আচ্ছা, বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, মানুষ হিসাবে মানুষ তো, সেই জন্য নিজের ছেলে নিজের ভাই বোনের ক্ষমা করবেন। গুটি কত কথা যা আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়। তার কারণ আমরা হাদিসে পড়েছি, আমরা লোককে বলে বেড়াবো, আর আমাদের জীবনে যদি আমল না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ চুলের গুটি ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। নবীজি বলেছে, কিয়ামতের দিনে 5টা উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে কেউ পা হেলাতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়ামাদা আমিলা বিমা আলিমা, তুমি যতটা শিখেছিলে তার উপরে কতটা আমল করেছিলে বলো। তো স্বাভাবিক কথা, আমি 15-16 বছর ধরে পড়াশোনা করেছি, এখন ছাত্রদের পড়ায় স্টাডি করি, আমি তো আপনার থেকে বেশি পড়েছি, কিন্তু আমার আমল যদি আপনার থেকে কম হয়, তাহলে আল্লাহ আমাকেও ছেড়ে কথা বলবে না আমার ভাইরা। তো সেই জন্য আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে, তারপর আমাকে সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে একটা খতম পড়া আছে, আরো অনেক কিছু পড়েছে, এখন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই, তারপর দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।